আমার একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হয়। হরিদাসচন্দ্র তরণী দাস সম্প্রতি মানি লন্ডারিং মামলায় দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন। একবার নয়, 2 বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া এই ব্যক্তিকে ঘিরে কেন বারবার উঠে আসছে প্রতারণা, বিপুল সম্পদ এবং রহস্যময় অর্থ লেনদেনের অভিযোগ। তদন্তকারীদের দাবি, তার বিপুল সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং অর্থ পাচারের সম্ভাব্য অভিযোগ এখন খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই গ্রেফতারের পেছনের গল্প শুরু আজ থেকে নয়, বহু বছর আগে। বগুড়ার শিবগঞ্জের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া হরিদাসচন্দ্র তরণী দাস মাত্র 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে জীবিকার সন্ধানে ভারতে চলে যান। সেখানে কখনো এসি মেকানিক, কখনো সবজি বিক্রেতা হিসেবে কাজ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পরবর্তীতে তিনি ধর্মান্তরিত হয়ে তাওহিদ ইসলাম নাম গ্রহণ করেন। এরপরই তার জীবনযাত্রা এবং আর্থিক অবস্থার নাটকীয় পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন সামনে আসতে থাকে। 2022 সালে তার নাম প্রথম বড় আকারে আলোচনায় আসে। অভিযোগ ওঠে, তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ভুয়া প্রোটোকল অফিসার পরিচয় প্রভাব খাটিয়ে বদলি বাণিজ্য, টেন্ডার জালিয়াতি এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ঘটনায় র্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর অভিযোগ অনুযায়ী তিনি আবারও নতুনভাবে সক্রিয় হন। গাইবান্ধার পলাশবাড়িতে শুরু করেন একটি বিশাল মন্দির নির্মাণ প্রকল্প। সেখানে নির্মাণাধীন ছিল বিশাল আকৃতির রাম, কৃষ্ণ ও শিবের মূর্তি। প্রকল্পটির ব্যয় নিয়ে বিভিন্ন অঙ্ক প্রচারিত হলেও সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই বিপুল অর্থের উৎস কোথায়? সেই প্রশ্ন থেকেই শুরু হয় নতুন করে অনুসন্ধান। পরে স্থানীয় প্রশাসন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। জমি সংক্রান্ত বিরোধ, পরিবেশগত বিষয় এবং সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু হয়। সর্বশেষ মানি লন্ডারিং মামলায় আবারও তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন তার সম্পদের প্রকৃত উৎস কী, অর্থ কোথা থেকে এসেছে এবং কোনো অবৈধ আর্থিক লেনদেন বা অর্থ পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা। দ্বিতীয়বারের এই গ্রেফতার শুধু একজন অভিযুক্ত ব্যক্তির ঘটনা নয়, এটি এমন একটি তদন্ত যা প্রতারণা, আর্থিক অপরাধ এবং সম্পদের উৎস সবকিছুর উত্তর খুঁজছে। হরিদাস কি একা, নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো গল্প?